الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان রব্বুল আলামিন পরওয়ারদিগার মাবুদ মাওলা গো আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখো আমি গুনাহগার তোমার প্রিয়তম বান্দা এবং পর্দানিশি আমার মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি আয় আল্লাহ সবাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানা গোসাইবাড়ি যুব সমাজ ও আলিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কোরআনুল কারীমের মাহফিল রব্বুল আলামিন এত রাত পর্যন্ত কোরআন হাদিস থেকে যেই সমস্ত বক্তারা আলোচনা করেছে সকলের আলোচনাকে কবুল করে নাও আমি গুনাহগার কোরআন হাদিস থেকে আলোচনা করেছি দোয়া দরুদ তাসবিহ তাহলিল পড়েছি কোরআন তেলাওয়াত করেছি সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলেছে আর রব্বুল আলামিন তোমার দরবারে কবুল করে নাও ও মালিক আলোচনার মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে যদি কোনো প্রকার ভুল বেয়াদবি হয় নিজ গুণে ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আল্লাহ 20তম মাহফিল আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও গত 2 দিন যে সমস্ত আলেমেরা কথা বলেছে তাদের কথাকে কবুল করে নাও তাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও যারা শুনতে এসেছিল সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আজকে মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আল্লাহ মসজিদের সেক্রেটারি মাহফিলের সেক্রেটারি হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যেই যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় মাহফিল আল্লাহ সকল যুব সমাজকে তুমি কোরআনের ময়দানে কবুল করে নাও সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ কোরআন শোনার জন্য আমার মা বোনেরা এসেছে আল্লাহ মুরব্বীরা এসেছে যুবকরা এসেছে আল্লাহ আজকের এই কোরআনের বরকতে সকলের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও আল্লাহ যা কিছু সব দিয়ে থাকো লক্ষ কোটি করে বর্ধিত করে দিয়াও সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও তামাম বিশ্বের আনাসে কানাসে যারা এই জঙ্গলে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নর এবং নারী এক যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে মেহেরবানি করে প্রত্যেকের রোহা পাকে হাদিয়া পৌঁছায়া দাও ও মালিক আমরা যারা হাত তুলেছি কারো জনম দুঃখিনী মা চিরতর বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে কারো জনম দুঃখিনী আব্বা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ কারো জনম দুঃখিনী আব্বা আম্মা 2 জনই অন্ধকার কবরে ওই বাবা মার কবরে আর আযাব দিও না বাবা মার কবরটুকু জান্নাতের টুকরা বানায়া দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী স্ত্রী পুত্রর মধ্য থেকে যারা 3খানা 5খানা কাপড় নিয়ে মনকে মন মাটি বুকের উপর নিয়ে চিরজনমের মতো অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে মেহেরবানি করে প্রত্যেকের রোহা পাকে হাদিয়া পৌঁছায়া দাও
আল্লাহ গোসাইবাড়ি এলাকার যত মানুষ কবরে, আল্লাহ সকলের আযাবুল কবর মাফ করে দাও। আল্লাহ সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গভীর রাতে তোমার বান্দারা দু চোখের পানি ছেড়ে তোমার দরবারে কান্দে। ও আল্লাহ, মুরব্বীদের চোখের পানিকে তুমি বৃথা যেতে দিও না। চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা হাত তুললে তাদের হাতকে ফিরিয়ে দিতে তুমি লজ্জা বোধ করো আল্লাহ। আল্লাহ সকল মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও, সকল যুবক ভাইদেরকে মাফ করে দাও, মাদ্রাসার তলবা ছাত্রদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করো। আয় আল্লাহ, আমি গুনাহগার, ইলম নাই কালাম নাই। আল্লাহ তোরাত পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা করেছি, তোমার বান্দা বান্দিরা চাতক পাখির ন্যায় তাকিয়ে ছিল আল্লাহ। এই যে গভীর রাত পর্যন্ত জেগে কোরআন শুনেছে, জীবনে যদি কোনো নেক আমল কবুল নাও হয়, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআন শোনার কারণে, এই কোরআনের সুপারিশ মিলায় আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিও। এই কোরআন কিয়ামতের ময়দানে কারো পক্ষে সাক্ষী হবে, কারো বিপক্ষে সাক্ষী হবে। যার পক্ষে সাক্ষী হবে সে জান্নাতি, আর যার বিপক্ষে সাক্ষী হবে তারা তো জাহান্নামী। আল্লাহ, এই কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী হয় আল্লাহ। ও মাবুদ, আমি কি দোয়া করব আল্লাহ? আমাদের যা ভালো হয় মুনাসিব হয় দান করো, আমাদের জন্য যেটা বিপজ্জনক ক্ষতিকারক সেটা থেকে হেফাজত করো আল্লাহ। যারা দান করলো, সহযোগিতা করলো, আয় আল্লাহ 20তম তাফসীর মাহফিল, আল্লাহ অনেক দিনের ঐতিহ্য, তারা তাফসীর মাহফিল করে প্রত্যেক বছর। আয় আল্লাহ, যাদের উদ্যোগে এই তাফসীর মাহফিল হয় সকলকে কবুল করো, সকলের গুনাহ মাফ করো, সকলের বাবা মা আত্মীয় স্বজনকে মাফ করে দাও। ও মালিক, আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করো, জান্নাতি বান্দা হিসেবে কবুল করো, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি হিসেবে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, এই গ্রামের মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে কবুল করো। আল্লাহ, যে আলিয়া মাদ্রাসা থেকে হাত তুলেছি, এই মাদ্রাসার সকল শিক্ষককে তুমি মাফ করে দাও, সকল ছাত্রদেরকে দিন ইসলামের খাদেম হিসেবে কবুল করে দাও। ও মালিক, মোনাজাত ছেড়ে দিয়ে চলে যাব আল্লাহ। আমার সঙ্গে যারা হাত তুললো সকলের নেক আশা নেক মাকসাদ পুরা করে দাও। আমার সঙ্গে আমার ভাতিজা রাশিদুল ইসলাম সিদ্দিকী এসেছে সফর সঙ্গী হিসাবে। আল্লাহ, আমার ভাতিজাকে কোরআনের ময়দানে কবুল করো, জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দাও। এই জায়গায় দাওয়াত দিয়ে নিয়ে এসেছে এলাকার মসজিদের সম্মানিত খতিব জাহাঙ্গীর আলম আমার ভাতিজা। আল্লাহ, আমার ভাতিজাকে কোরআনের ময়দানে তুমি কবুল করে নাও। ও মালিক, সকলের নেক আশা নেক মাকসাদ তুমি পুরা করে দাও, আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, দুনিয়াতে একদিন ছিলাম আল্লাহ, আজকে আছি, আবার একদিন থাকবো না আল্লাহ। যেই দিন মৃত্যু হবে সেই দিন আমাদের জন্য উত্তম দিন হিসেবে কবুল করিয়ে নাও। আয় আল্লাহ, যেই মুহূর্তে মৃত্যু হবে উত্তম মুহূর্ত হিসেবে কবুল করিয়ে নাও আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করিও আল্লাহ। মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবান দিয়ে ঈমানের কালেমা বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।